তুমি আবার ওখানে কেন গেলা? কোনখানে? নিচে নেমে আসো। আপনারা দেখতে পাচ্ছেন এটা মানি প্ল্যান্ট। সবাই বলে এই গাছ নাকি বাসা থাকলে অনেক টাকা আসে। তো আপনাদের কয় টাকা আসছে বলেন? আমার তো একটা টাকাও আসে নাই। এটা তালের বীজ, এটা ধরে না। এটা নিয়ে গাছগুলো সব ছিঁড়ে ফেলতেছে। আমি কান্না করবো এখন। তুমি সব ছিঁড়ে ফেলতেছো। দেখেন বাবু কি করেছে, গাছগুলোকে ছিঁড়ে, ও পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেলাধুলা করে। আমরা কিছুক্ষণ মাটির সাথে থাকি। দেখেন এখানে মানি প্ল্যান্ট আছে। মানি প্ল্যান্ট থাকলে নাকি অনেক কোটিপতি হওয়া যায়। আপনারা কয়জনে কয় কোটি হয়েছেন একটু জানাবেন। আমি তো এক টাকাও হয় নাই আমার। তুমি আবার কি করতেছ? এটা আমাদের এখানে তালের শ্বাস হয়েছে। আবারও দেখি দেখি দেখি। আবার একটু বন্ধুদেরকে দেখা, তুমি হাই বলো, সবাইকে হাই বলো। পাতা নিয়েছ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, ও হচ্ছে পাতা নিয়ে খেলাধুলা করতেছে। তো হচ্ছে অনেক খুশি। হ্যালো। না না না, তুমি ধরিও না। তোমার বন্ধুরা তো তোমাকে দেখতে পাচ্ছে, তাই না? তুমি হ্যালো বলে দাও। এই যে দেখেন এখানে একটা তালের শ্বাস। এই যে দেখেন এই সাইডে দিয়ে একটা অ্যালোভেরা গাছ, কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। অযত্নে হয়েছে, যত্ন করলে কোনো জিনিস হয় না। একটা মেহেদি গাছ আছে আমাদের এখানে। দেখেন মেহেদি গাছটা কত বড় হয়েছে। আসলে বারান্দার মধ্যে রোদ ভালো না আসলে কিছু হয় না। এটা হচ্ছে আপনার কি জানি নাম, এই গাছটার নাম কি বলেন? এই গাছটার নাম আমার মনে নাই। এটার নাম মনে হয় কি জানি, স্পাইডার। এটা এটা স্পাইডার প্ল্যান্ট। দেখছেন এই গাছগুলো আমি একটা ঢাল এনে লাগিয়েছিলাম। এই গাছটার নাম হচ্ছে রিও প্ল্যান্ট। এটা তো হচ্ছে যে গাছটা মাত্র ছোট্ট একটা ডাল লাগাচ্ছে, এখন দেখেন অনেকগুলা গাছ হয়েছে একসাথে। তো আপনারা সবাই লাইভে জয়েন হয়ে যান। আমরা হচ্ছে মাটির সাথে গল্প করতে আসলাম। মাটি আমাদের একদিন চিরস্থায়ী হতে হবে, কিন্তু আমরা জীবিত থাকতে মাটির সাথে থাকতে চাই না। মরে গেলে আমাদেরকে মাটিতে রেখে দিয়ে আসবে, বুঝতে পারছেন? মরে গেলে মাটিতে রেখে আসবে। জীবিত থাকতে মাটি গায়ে লাগবে, ময়লা এসে, কিন্তু আমি মাঝে মাঝে মাটি নিয়ে বসে থাকি। কিছু করার নাই। দুঃখের বিষয় হচ্ছে ঢাকা শহরে হচ্ছে মাটি নেই, কিছু নাই, মাটিও কেনা লাগে। মাঝে মাঝে মন চায় গ্রামে চলে যেতে, কিছুক্ষণ গ্রামের মাটির সাথে বসে বসে মাটি দিয়ে খেলাধুলা করতে। আসলে অনেক ছোটোবেলা মাটি দিয়ে খেলাধুলা করেছিলাম, আমার মনে আছে। মাটি দিয়ে আমি একটা ফোন তৈরি করেছিলাম, মোবাইল বানাইছিলাম মাটি দিয়ে। কারা কারা আমার মতো মাটি দিয়ে মোবাইল তৈরি করেছিলেন ছোটোবেলা, কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন এখানে দেখেন একটা গাছ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমাদের এখানে একটা ছাদ আছে, অনেক সুন্দর। দেখেন এখানে সুন্দর একটা ফুল গাছ ওনারা লাগাইছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। জি এখানে বসবো? আমার বেবিটা বলতেছে বসার জন্য। আমি আপনাদেরকে দেখাচ্ছি দৃশ্যগুলো, অনেক সুন্দর। দেখছেন পেঁপে গাছে পেঁপে ধরেছে, ছোট ছোট পেঁপে। আসলে যারা ঢাকায় থাকে তারা চেষ্টা করে গাছ লাগানোর, অনেক সময় হয় না, অনেক সময় হয় না। তো তো বন্ধুরা আপনারা সবাই চলে আসেন। দেখেন আমি কিছু মাটি কিনে আনতে হবে, বুঝছেন? ঢাকা শহরে মাটি কিনতে হয়। যারা গ্রামে থাকেন তাদের কি সৌভাগ্য। এই যে দেখেন ও মাটি নিয়ে আসছে আমার জন্য। আমি বাচ্চাদেরকে সবসময় যে মাটির সাথে রাখি, কারণ সব কিছুতে অভ্যাস করানো উচিত আসলে আমি মনে করি। ওরা মাটি চিনুক, সবই চিনুক। তুমি এভাবে কি করতেছ বাবু? মাটি দিয়ে কি করো তুমি? সব মাটি তুমি ঘুরে ফেলেছ। তো ওর অনেক ভালো লাগে মাটি ধরতে, মাটি নিয়ে খেলতে। এখন আমি চিন্তা করছি মাটি নিয়ে আসবো কিনে।